আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের সেই গরু যেটা লাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হয়েছে, এখন গোটাগুলা ফাইটা ফাইটা বের হইতেছে। গোটাগুলা ফাইটা বের হওয়ার পরে এই গোটাগুলোর মধ্যে মশা মাছি আইসা বসে। তো এই মশা মাছি থেকে বাঁচার জন্য আমি স্প্রে আনছি। এই স্প্রেগুলা প্রায় সব বাজারে পাওয়া যায়। বাজারে গিয়ে আপনারা ফিনিশ নাম বললে বা অন্য যে কোনো কোম্পানি আছে মশা মাছি মারার ওষুধ বললে ওরা দিয়ে দিবে। তো আপনারা চাইলে এরকম মশা মাছি তাড়ানোর জন্য এরকম স্প্রে আয়না দিতে পারেন গরুর জন্য। এটা খুবই কার্যকরী একটা ওষুধ। এটা ছাড়াও আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হইতেছে যে গরুর এই রোগটা হয়েছে, মানে লাম্পি স্কিন ডিজিজ রোগ হয়েছে, যখন এই গোটাগুলো ফাইটে যাবে, যখন এই গোটাগুলোর উপরে মাছি বসবে, তখন আপনারা এই গরুটাকে মশারির নিচে রাখতে পারেন। মশারির নিচে রাখলে মাছিগুলো মশারির ভিতরে ঢুকতে পারবে না এবং এই গরুটাকে মানে জ্বালাইতে পারবে না। তো এই গোটাগুলো হওয়ার পরে মশা মাছি এত পরিমাণে জ্বালায় বলার বাইরে। তো তার জন্যই মূলত স্প্রে করে দিতেছি। তো স্প্রে করতে একটু সমস্যা হইতেছিল। স্প্রে করা এবং এক হাত দিয়ে ভিডিও করা অনেক কষ্টকর একটা ব্যাপার। তো তারপরেও আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করছি যতটুকু পারছি। তো দেখেন আমাদের গরুটা লাম্পি স্কিন ডিজিজ হওয়ার পরে এখন বর্তমানে এই অবস্থায় আছে। তো আলহামদুলিল্লাহ এখন আগের চাইতে অনেক সুস্থ আছে। গোটার পরিমাণ অনেক কমে গেছে। গোটাগুলো আস্তে আস্তে শুকায় যাইতেছে। তো আশা করতেছি গরুটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা গরুটার জন্য দোয়া করেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং ওর শরীরে যতগুলো গোটার দাগ আছে সব গোটার দাগগুলো যাতে মুছে যায়। এগুলো মুছা গেলে আমাদের জন্য ভালো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।